আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত আয়োজন ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির দুপুরের বিশেষ এবং সবচাইতে ব্রেকিং আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আজকের এই মুহূর্তের খবরটি শোনার জন্য হয়তো বিশ্ববাসী বা ইসরায়েল কেউ প্রস্তুত ছিল না, কারণ গত কয়েক ঘন্টার ঘটনাপ্রবাহ যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। তবে মূল খবরে প্রবেশ করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যারা যুদ্ধের সত্য খবর সবার আগে জানতে চান এবং এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে প্রতিটি লোমহর্ষক আপডেট মিস না হয়। দর্শক, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চল এবং হাইফা বন্দরে ভয়াবহ সাইরেনের শব্দ শোনা গেছে, যা গত এক মাসেও শোনা যায়নি। এবং স্থানীয় ইসরায়েলি মিডিয়াগুলো রিপোর্ট করছে যে হিজবুল্লাহ এবং ইরানের প্রক্সি বাহিনীগুলো একযোগে এমন এক কৌশলের ড্রোন এবং রকেট হামলা চালিয়েছে, যা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো ধোঁকা দিতে সক্ষম হয়েছে। বিশেষ করে আজ দুপুরের দিকে তেল আবিবের আকাশে বেশ কয়েকটি অজ্ঞাতনামা দস্তুর উপস্থিতি রাডারে ধরা পড়ার পর থেকেই সাধারণ ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ প্রাণ ভয়ে বাংকারের দিকে ছুটতে থাকে, যার ফলে পুরো শহরে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনগুলোতে আগুনের লেলিহান শিখা দেখা গেছে, যা নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। এবং সামরিক বিশ্লেষকরা বলছেন, আজকের এই হামলাটি ছিল একটি সুপরিকল্পিত টেস্ট রান, যার মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করতে চেয়েছে এবং তারা তাতে সফলও হয়েছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGCর একজন শীর্ষ কমান্ডার আজ দুপুরে এক গোপন বার্তায় তাদের মিসাইল ফোর্সকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন। এবং গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে যে ইরানের মাটির গভীরে থাকা মিসাইল সিটিগুলোতে গত 24 ঘণ্টায় নজিরবিহীন কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে, যেখানে ফাত্তাহ এবং খাইবারের মতো বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলগুলোকে ফায়ারিং পজিশনে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার নির্দেশ পাওয়া মাত্রই তেল আবিবের বুকে আঘাত হানতে প্রস্তুত। আপনারা জানেন যে ইরানের এই ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো এতটাই সুরক্ষিত যে কোনো সাধারণ বাংকার ব্লাস্টার বোমা দিয়েও সেখানে আঘাত করা সম্ভব নয়। এবং স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে ইরানের পশ্চিমাঞ্চলের বর্ডার এলাকাগুলোতে বিশাল বিশাল কনভয় মুভমেন্ট করছে, যা ইঙ্গিত দেয় যে বড় কোনো সংঘাতের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ দুপুরে তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে এক জরুরি রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, ইসরায়েলি সামরিক বাহিনী বা IDF চরম গোলাবারুদ সংকটে ভুগছে এবং তারা আমেরিকার কাছে জরুরি ভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিক্ষা চেয়েছে, যা প্রমাণ করে তারা ইরানের সম্ভাব্য হামলার ভয়ে কতটা কুণ্ঠাসা হয়ে পড়েছে। এমনকি ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক চাপ বাড়ছে, কারণ বিরোধী দলের নেতারা এবং সাধারণ জিম্মিদের পরিবারগুলো আজ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। তারা দাবি করছে যে নেতানিয়াহুর ভুল নীতির কারণে আজ ইসরায়েল ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে এবং এই অভ্যন্তরীণ কোন্দল ইসরায়েলি সেনাবাহিনীর মনোবলকে একেবারে ভেঙে দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে। অন্যদিকে লোহিত সাগরের পরিস্থিতিও আজ দুপুরে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কারণ হুথি আনসারুল্লাহ বাহিনী নতুন ধরনের এক শক্তিশালী মিসাইল ব্যবহার করে একটি বাণিজ্যিক জাহাজে আঘাত হেনেছে বলে দাবি করেছে, যার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এবং এর প্রভাব সরাসরি ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা, কারণ ইলাদ বন্দর ইতিমধ্যে জনশূন্য হয়ে পড়েছে এবং সেখানে নতুন করে কোনো জাহাজ ভিড়তে সাহস পাচ্ছে না, যা ইসরায়েলের আমদানি নির্ভর অর্থনীতির জন্য এক ভয়াবহ দুঃসংবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনেও আজ দুপুরে বড় ধরনের নাটকীয়তা দেখা গেছে। বিশেষ করে রাশিয়া আজ দুপুরে একটি কড়া বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে ইরান যদি আক্রান্ত হয় তবে রাশিয়া নীরব দর্শকের ভূমিকা পালন করবে না, বরং তারা সরাসরি ইরানের পাশে দাঁড়াবে, যা আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ এক প্রেস ব্রিফিংয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্বের যে কোনো আগ্রাসন রাশিয়া মেনে নেবে না এবং প্রয়োজনে তারা তাদের কৌশলগত পার্টনার ইরানের সুরক্ষায় সামরিক সহায়তা প্রদান করবে, যা শোনার পর পেন্টাগনেও তোলপাড় শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আমরা সব সময় সত্য এবং গোপন খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি, আর আজ সকালেই আমাদের হাতে এমন কিছু স্যাটেলাইট ফুটেজ এবং গোপন গোয়েন্দা রিপোর্ট এসেছে
যা প্রমাণ করে ইরান আজ রাতেই হয়তো বড় কোনো অপারেশন চালাতে পারে। তবে এই অপারেশনটি কেমন হবে বা কোথায় আঘাত করা হবে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্র কিভাবে বদলে যেতে পারে তার বিস্তারিত বিশ্লেষণ এবং গোপন নথিপত্রগুলো আমরা এখন যাচাই বাছাই করছি, যা এই সংক্ষিপ্ত খবরে বলা সম্ভব নয়, কারণ আমাদের হাতে আসা তথ্যগুলো এতটাই সেন্সিটিভ যে সেগুলো প্রকাশ করার আগে আমরা এর সত্যতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে চাই। তবে প্রাথমিকভাবে আমরা যা জানতে পেরেছি তা হলো ইরানের এবারের টার্গেট শুধুমাত্র সামরিক ঘাঁটি নয়, বরং ইসরায়েলের সাইবার ইনফ্রাস্ট্রাকচার এবং কমিউনিকেশন সিস্টেমও হতে পারে, যার মাধ্যমে তারা ইসরায়েলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনা করছে। তাই ঠিক সন্ধ্যা 7টার সময় আমাদের চ্যানেলে যে স্পেশাল বা বিশেষ ভিডিওটি আপলোড করা হবে সেখানে আমরা ম্যাপ বা মানচিত্র সহকারে দেখাবো ইরানের টার্গেট আসলে কোনটি এবং ইসরায়েল কেন পালানোর পথ খুঁজছে। সেই ভিডিওতে আমরা গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব কিভাবে ইরানের হাইপারসনিক মিসাইলগুলো মাত্র 400 সেকেন্ডের মধ্যে তেল আবিবে পৌঁছতে পারে এবং ইসরায়েলের হাতে থাকা আয়রন ডোম বা ডেভিড স্লিং সিস্টেম কেন এই হাইপারসনিক প্রযুক্তির সামনে অকার্যকর হতে পারে। তাই সেই রোমহর্ষক এবং বিস্তারিত ভিডিওটি দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের সত্য খবর তুলে ধরতে সাহস যোগায়। দর্শক, পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে এবং যে কোনো সময় ব্রেকিং নিউজ আসতে পারে, তাই চোখ রাখুন IBN নিউজের পর্দায়। দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 7টায় আরও বিস্তারিত এবং এক্সক্লুসিভ তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন এবং নিজের দেশের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।